হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট বোন ঢাকা বনশ্রীতে একটা ফ্ল্যাট কিনেছে। আমি আজই সেটা দেখলাম আর ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। এটা হলো ওর এন্ট্রেন্সের দরজাটা দেখেই আমার যে কী ভালো লাগছে, কি সুন্দর দরজা, তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আর ঢুকেই দেখলাম ছোট্ট একটা লিভিং রুম, সেই সঙ্গে আছে বড় একটা টিভি। কি সুন্দর ছিমছাম করে সাজানো। এর পাশে আছে ডাইনিং রুমের পাশে টিভি ক্যাবিনেটটা করেছে একটুখানি প্রাইভেসির জন্য। আমাদের দেশে তো আবার সময়ে অসময়ে মেহমান আসে, একটুখানি প্রাইভেসি থাকলে ভালোই লাগে। আর এই যে এখানে কর্নারে করেছে একটা বাফে কর্নার, কি ভালো লাগে দেখতে। আমার তো এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে। এখানেই মেহমান এলে খাবার দাবার রেখে সার্ভ করা যায়, টেবিলের উপর নিয়ে রাখতে হয় না। এর পাশেই আছে মাস্টার বেডরুম। বেডটার পাশেই সুন্দর দুটো কিউট চেয়ার দিয়ে সাজানো হয়েছে বসে গল্প করার জন্য। কি সুন্দর লাগছে না? আমি তো একেবারে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। বেডরুমে চেয়ার দিলে গল্প করতে কিন্তু খুব মজা হয়, তা না হলে সবাই বিছানার উপর উঠে বসতে হয়, কারো মুখ দেখা যায়, কারো বা পেছন দিকটা। গল্প করার মজাই নষ্ট হয়ে যায়। সঙ্গে আছে ড্রেসার সহ একটা ক্যাবিনেট। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সুটকেস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখানেই আছি। ছোটোখাটো একটা ছুটি পড়েছিল, তাই ভাবলাম বাংলাদেশে গিয়ে ভাই বোনদের একটু দেখে আসি। চলে এলাম এখন। আজ এলাম এক বোনের বাসায়, কাল হয়তো যাব আরেক বোনের বাসায়। এভাবে একটু ঘুরে ঘুরে দেখে তারপর আবার আমার চলে যাবার সময় হবে। আর এখানে আছে ওর ব্যালকনি, কি সুন্দর করে সাজানো দেখুন। ওর বারান্দায় সাজিয়ে রাখা গাছগুলো দেখলে অসুস্থ মানুষও সুস্থ হয়ে যাবে। আমার তো আবার গাছ প্রিয়, সবাই জানেন। এত সুন্দর করে গাছগুলো সাজিয়েছে। আর মাস্টার বেডের সাথে এটা হলো ওর ওয়াশরুম। আমাদের সেই বিদেশি স্টাইলে একটুখানি গ্লাস দিয়েছে যেন পানি পড়ে চারদিকটা ভিজে না যায়। ওর দুটো ছেলে আছে, এগুলো হলো ওর ছেলেদের রুম। দু ছেলের জন্য দুটো রুম, আর সঙ্গে আছে প্রাইভেট বাথ। ওদের দু রুমেই ক্লোজেটের মতো দুটো ক্যাবিনেট করা আছে, সেই সঙ্গে চেয়ার আর বুকশেলফ। খুব সুন্দর ছিমছাম করে সাজানো। আমার এ বোনটি হলো আমার ইমিডিয়েট ছোট বোন। ওরা দুজন যমজ, এদের নাম রুমু এবং ঝুমু। আর এই বাসাটি হলো রুমুর বাসা। রুমুর হাতের ছোঁয়াই আলাদা, এত সুন্দর করে টিপটপ করে সব সাজিয়ে রাখে যে একেবারে দেখতেই থাকি। এটা হলো ওর রান্নাঘর, কি সুন্দর করে ছিমছাম করে সাজানো। অ্যাপার্টমেন্টটা খুব একটা বড় না, কিন্তু এত সুন্দর করে সাজানো দেখলে মনেই হয় না এটা ছোট নাকি বড়। চারিদিকে ওর ছোট ছোট হাতের ছোঁয়া এই অ্যাপার্টমেন্টটাকে যেন আরও প্রাণবন্ত করে তুলেছে। আসলে ছোট হোক বড় হোক, নিজের বাড়ির আনন্দই আলাদা। হ্যাঁ, নিজের মতো করে সাজানো যায়, নিজের মতো করে সব কিছু করা যায়। আর এই সুন্দর সাজানো গোছানো ওর ছোট্ট সংসারটি দেখে ওর চাইতে যেন বেশি আমারই ভালো লাগছে। আফটার অল আমার ছোট বোন তো। আর এই যে ছোট্ট বন্ধুটি, এরকম একটি ছোট্ট বন্ধু ছাড়া মনে হয় যেন সংসারটা অপূর্ণই থেকে যায়। সারাদিন এই ব্যস্ত কোলাহল জীবনের মাঝে ছোট্টখাটো একটু খুনসুটি দেখতে ভালোই লাগে। এই ছিল আমার ছোট বোনের স্মল হ্যাভেন ইন বাংলাদেশ। আর এখানে এসে দুটো দিন ওর সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লেগেছে প্লিজ জানাবেন। যদি সময় সুযোগ হয় তাহলে অন্য ভাই বোনদের বাড়িগুলিও আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, বাই।